আজকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত আমরা কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হোপ ইউ ডুইং অল। আসসালামু আলাইকুম। সারাদিন আপুর বাসা থেকে সন্ধ্যায় বাসায় এসে চিন্তায় পড়ে গেলাম রাতের খাবার কি খাবো, আজ কিছুই তো রান্না করলাম না। অনেক ভেবে আমি একটু গরুর মাংস ভিজালাম। গরুর মাংস আমি খুব অল্প করে ভিজিয়েছি, যেহেতু আমরা শুধু রাতেই খাবো তাই আমি খুব ছোট ছোট করে গরুর মাংসটা কেটেছি। যেহেতু রুটি দিয়ে খাবো একটু ছোট ছোট করে কেটেছি, আর একটু তাড়াতাড়ি যদি সেদ্ধ হয় আমার জন্যই ভালো। আমার কাছে পার্সোনালি মনে হয় গরুর মাংস যত বড় করে কাটবে আর যত বেশি হবে সেটা তত তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি সবগুলো মশলাগুলো আলাদা রেখে দেব। এখানে আমি আদা, রসুন, গোলমরিচ, জিরা, ধনিয়া গুঁড়া, আমার সিক্রেট একটা মশলা ওইটা, আর হচ্ছে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সব কিছু আমি একসাথে পানি দিয়ে গুলে রেখে দেব আলাদা করে। গরুর মাংস সব কিছু মেখে একবারে বসালে সেটার স্বাদ একবারে অন্যরকম লাগে, সত্যি খুবই অসাধারণ লাগে। তো আজকে যেহেতু আমার অল্প মাংস তাই আমি আলাদা করে একটু রান্না করতেছি। তো আমি রান্নার প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে লং, দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আমি ট্রাই করি পেঁয়াজটা সকালবেলা বুয়াকে দিয়ে কেটে দিতে, কারণ পেঁয়াজ কাটা যে আমার কাছে কি পরিমাণ যুদ্ধ সেটা একমাত্র আমি জানি। পেঁয়াজ কাটলে আমার চোখ মুখ ফুলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এই তো গরুর মাংসটাও অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয় গরুর মাংসটা একদম 90% মানুষেরই অনেক প্রিয়। কেন যে এত স্বাদ গরুর মাংস একমাত্র আল্লাহই জানে ভালো মতো। আমি অল্প একটু জায়ফল দিয়ে দিব, যেহেতু গরুর মাংসটা একটু ছোট করে কেটেছি তাই একটু জায়ফল দিলে মনে হবে যে একটু সিদ্ধ হবে। তো মাংসটা কষিয়ে আমি লিয়ানার খাবারটা রেডি করতেছি, যেহেতু রাত 11টা বেজে গেছে। লিয়ানার খাওয়াটা অনেক জরুরি আমার জন্য। গরুর মাংসের সাথে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আর সাথে গুঁড়া মরিচ তো গিয়েছে, অনেক ঝাল হয়ে গেছে। এখানে আমি লিয়ানাকে খাওয়াচ্ছি আর দুষ্টামি করতেছি। লিয়ানা খাওয়ার সময় সত্যি অনেক নটাঙ্কি করে। এখানে ও আজকে একটু কীভাবে মাশাল্লাহ জানি না ভদ্রমতো বসেছিল। আর আমি রুটিটা এখানে বানিয়ে একবারে ডিপ ফ্রিজে রেখে দেই ফলিতে করে। আমাদের বেশিরভাগই রুটি খাওয়া লাগে, তাই আমাদের জন্য অনেক উপকার হয় এভাবে। যাদের বাচ্চারা স্কুলে যায় সকাল সকাল আর হচ্ছে হাজব্যান্ড অফিসে যায় তাদের জন্য খুবই উপকার এই জিনিসটা। অনেকে আছে রুটিটা হালকা ভেজে রাখে তাওয়াতে, আমার কাছে এমন মনে হয় যে একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই আমি এটা না করে ডিপ ফ্রিজে একবারে রেখে দেই। আমাদের জন্য 2টা ডিম ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ডের তো আবার ডিম ছাড়া হয় না, উনি ডিম ভক্ত মানুষ। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাহিরে অনেক ঝুম বৃষ্টি হচ্ছে। আমার সব কিছু রান্না কমপ্লিট, আমি একটু ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে যাব। সব কিছু নিয়ে নিয়েছি খাওয়ার টেবিলে, এই তো আমিও খাচ্ছি, আপনারাও খেয়ে নেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।